হ্যালো এভরিওয়ান, কলকাতা লাইফ উইথ মিট আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রায় 9.5 ঘন্টা ট্রেন জার্নির পর নেমে পড়েছি স্টেশনে। আর তোমাদের সাথে তো এর আগের ব্লগ আমি শেয়ার করেছিলাম, হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর একটা কথাই আছে না, উঠলো বাই তো কটক যাই, আর আমার ক্ষেত্রে সেটা হয়েছে উঠলো বাই তো পুরী যাই। এই হচ্ছে পুরী স্টেশন, আর আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। স্টেশন থেকে নেমে এবার ধরবো টোটো, আর টোটো করে যাব সোজা হোটেলে। হোটেলে গিয়ে তো সঙ্গে সঙ্গে রুম পাওয়া যাবে না, কারণ হচ্ছে 9টার আগে চেক ইন করা যায় না। তাই চলে এলাম সোজা সি বিচে, আর এসছিলাম হচ্ছে সানরাইজ দেখার জন্য, কারণ অনেকটা ভোরেই নেমেছিলাম। আর এই দেখো সানরাইজটা এখনও দেখতে পেলাম না, কিন্তু এই সমুদ্র দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। দেখ কত বড় বড় ঢেউ হচ্ছে, আর কি দারুণ লাগছিল। আর একবার শুধু আওয়াজটা শোনো, কি অসাধারণ লাগছিল দেখতে। আর তারপরে জানি না সানরাইজ দেখতে পারবো কি না, কারণ ভীষণ কুয়াশা ছিল। যাই হোক, ফাইনালি সানরাইজ দেখার সুযোগ হলো। আর এই প্রথম আমি পুরীতে সানরাইজ দেখছি। কি সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে, আর এত সুন্দর লাগছিল সূর্যটা দেখতে। মোবাইলে অতটা ভালো না এলেও সামনাসামনি দারুণ লাগছিল। আর দেখো আস্তে আস্তে কতটা বড় হয়ে গেল সূর্যটা। হুট করে প্ল্যান করে তো চলে এসেছিলাম পুরী ঘুরতে, আর এটা ছিল পুরীতে আমাদের প্রথম সকাল। সকালটা তো দারুণ কাটলো, দেখা যাক বাকি ট্রিপটা কেমন কাটে। আর পুরীতে আমি কোথায় গেলাম, কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই পাশে থেকো। আর কলকাতা লাইফ উইথ মি যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদের সবাইকে জানাই ওয়েলকাম। এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর এই হচ্ছে আমাদের হোটেল। এখন হোটেলে গিয়ে একটু হব ফ্রেশ। চলো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।